আচ্ছা, যাদের হচ্ছে টার্নিটিনে ঢোকার পরে এই যে এখানে এনরোল ইন এ ক্লাস এই অপশনটা আসছে, মানে ভিডিওর সাথে ম্যাচিং হচ্ছে না, যে গাইডলাইন ভিডিও, তো ফাইল আপলোড দেওয়ারও অপশন নাই। তারা যে কাজটা করবেন, জাস্ট এই যে টার্ন ডিটেক্টে আসবেন, আসার পরে এখান থেকে নো ক্লাস রি এনরোলে যদি ক্লিক করেন, ইয়েস রি এনরোল, তারপরে এখানে কিছু টাইম লোডিং নেবে। হ্যাঁ, লোডিং নেওয়ার পরে এখানে ক্লাসটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে লোডিং টাইম পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন। হ্যাঁ, আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই জায়গায় যে মেলটা, এখানে যে মেলটা আছে, এই মেলে কিন্তু যাবে। হ্যাঁ, যেহেতু আমাদের টার্নিটিনের দুইটা ইমেল পাসওয়ার্ড দেওয়া আছে। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই যে টার্নিটিন অ্যাকাউন্টটা যে মেল দিয়ে লগ ইন করবেন, যদি এই মেলটা দিয়ে, এই যে toolvarsturnitin@gmail.com, এই মেলটা দিয়ে যদি এই টার্নিটিন লগ ইন করেন, সেক্ষেত্রে এখানে রি এনরোল দেওয়ার পরে এই মেলের আন্ডারে অ্যাড হবে। হুম। তো এই ইমেলটা দেখে আপনারা সাইন ইন করবেন, যখন এটা করবেন সেম ইমেল দিয়ে ট্রাই করবেন। যেমন এখানে যে ইমেলটা আছে, এখানে সেম ইমেলটা আছে। তো এই ইমেল যখন লগ ইন করবেন, তখন এই সেম সেম ইমেল দিয়ে সেম এই দুইটা অ্যাকাউন্ট লগ ইন করার ট্রাই করবেন, তাহলে এটা সুবিধা হবে। তো এখানে যে টাইমটা লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এই যে স্টুডেন্ট অ্যাকাউন্ট ইজ রিস্টোর, তো এটা যখন দেখাবে তখন হচ্ছে এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনারা বের হয়ে আসবেন এখান থেকে। বের হয়ে আসার পরে এখান থেকে আবার নতুন করে লগ ইন করবেন। তো এখানে কিন্তু এই যে টুলভার্স টার্নিটিন, এটা এটা দিয়ে লগ ইন করা। হ্যাঁ, সেহেতু এখানেও এই সেম ইমেল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করবেন। এখানে সেম ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, আর এখানে থেকে পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। নেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন বাটনে লগ ইন করা হয়, এই যে ক্লাস চলে আসছে, দেখতে পারছেন? ক্লাস ছিল না কিন্তু এর আগে, এখন ক্লাসটা চলে আসছে। এখন যদি এখানে টার্ন ডিটেক্টে যান, এই যে এখান থেকে ওপেন ফাইল, যে কোনো একটা ফাইল ওপেন করবে। ওপেন করার পরে এখান থেকে ইজিলি ফাইল আপলোড করার অপশনটা চলে আসবে। এই যে এখান থেকে নিজের ফাইল যেভাবে আপলোড করার ওইভাবে আপলোড করে নেবেন। আর বাকি প্রসেস তো আগের ভিডিওতে দেখানো হয়েছে, ওই ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন।